সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি আমি আনিকা সুলতানা। জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ মামলায় হাসিনা কামাল গংয়ের বিরুদ্ধে কিছুক্ষণের মধ্যেই রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকাল ৯টার পর আদালতে হাজির করা হয়েছে আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। বিটিভি সহ ট্রাইব্যুনালের অফিসিয়াল পেজ থেকে রায় ঘোষণার কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে। মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে মোট ৫টি অভিযোগ আনা হয়েছে। অভিযোগগুলো হচ্ছে উস্কানিমূলক বক্তব্য প্রদান, প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ, রংপুরের শিক্ষার্থী আবু সাইদকে গুলি করে হত্যা, চানখারপুলে আন্দোলনরত ৬ জনকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে হত্যা করা। জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা সহ ৩ আসামির রায় ঘিরে রাজধানীতে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। দোয়েল চত্বর থেকে শিক্ষা ভবনমুখী সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। সন্দেহভাজনদেরকে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সুপ্রিম কোর্টে চতুর্দিক কড়া নিরাপত্তার চাদরে মোড়ানো হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের তৃতীয় দিনে আজ ১২টি দলের সঙ্গে বৈঠক করছে নির্বাচন কমিশন। সকাল 10:30টায় শুরু হয়েছে সংলাপের প্রথম ভাগ, যা চলবে বেলা 12:30টা পর্যন্ত। আর দ্বিতীয় ধাপের আলোচনায় অংশ নেবে জামাত ইসলামী সহ আরও ৬ দল। কঙ্গোর দক্ষিণ পূর্বাঞ্চলে একটি কোবাল্ট খনিতে ভূমিধসে কমপক্ষে ৩২ শ্রমিক নিহত হয়েছে। রোববার কালান্দো খনিতে এই দুর্ঘটনা হয়। এখন পর্যন্ত ৩২টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে এক সপ্তাহে ২২,০০০-এর বেশি অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। এ ছিল সংবাদ এক নজরে। সব শেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।